আপনারা প্রশ্ন করবেন মৌমিতা কতদিন ধরে কীর্তন হচ্ছে আমার শঙ্কর দাদা ভাইয়ের বাড়ি? শুধু এখানে কীর্তন নয়, আরো বহু বহু জায়গায় আপনারা কীর্তন শুনতে যান। প্রতিটা কীর্তনিয়া বলো বা যারা ভাগবত পাঠ করতে বসে, প্রত্যেকের মুখে একটাই কথা, বলে হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, ও ভগবান ছাড়া তোমার গতি নাই। ইমা মনে মনে হচ্ছে না? ও সবাই বলে, সব কীর্তনিয়ারা বলে হরিনাম ছাড়া পদ নাই। আচ্ছা, যে জায়গাটা বসেছেন মা বড় মূল্যবান জায়গা, এই জায়গা থেকে আপনাদের জায়গাটা আগে। যারা এখানে শাস্ত্র জ্ঞানী, যারা তত্ত্ব জ্ঞানী, তারা জানবেন নববিধা ভক্তির মধ্যে আগে আপনাদের জায়গাটা দিয়েছেন শ্রবণম, তারপরে বক্তার জায়গা। আগে ওই জায়গাটা মানে ওই পরীক্ষিতের জায়গাটা, ওই জায়গাতে বসে মা যদি ঠিক ঠিক শোনার মতো শোনা যায় তাহলে ওখানে বসে কৃপা হয়। আর এইখানে দাঁড়িয়ে যদি ঠিক ঠিক কীর্তন গাওয়ার মতো যদি গাওয়া যায়, এখানে দাঁড়িয়েও কৃপা পাওয়া যায়। তাহলে হচ্ছে না কেন? আমাদের গাওয়া ঠিক হচ্ছে না, শোনা ঠিক হচ্ছে না, তাই কৃপা হচ্ছে। কিন্তু যদি ঠিক ঠিক শোনার মতো শোনা যায় তাহলে শ্রবণ করেও কৃষ্ণ চরণ লাভ করা যায়, যেটা পরীক্ষিত রাজা বসে পেয়েছিল। কুমার ব্রহ্মচারী প্রভুপাদ ছিল সুখদেব গোস্বামীর চরণে বসে। তাহলে মা ওই জায়গাটা খুব মূল্যবান জায়গা, বসে ভাবতে হবে, অনুভব করতে হবে। শুধু কীর্তনিয়ারা কীর্তন গাইবি আর কানে শুনে শুধু বাড়িতে চলে যাব না। কীর্তন অনুভবের বিষয়, ভাবতে হবে, চিন্তা করতে হবে। এই যে কীর্তনিয়ারা বলছি আমরা হরিনাম ছাড়া গতি নাই, সত্যি কি মা গতি আছে? ভালো করে একটু বিচার করে দেখেন। যতই আপনারা আমরা আমার আমার করি না কেন, যতই বাবা জগৎ সংসারে ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমার, জমি আমার, বৈভব আমার, বন্ধু আমার, যতই আমার আমার করে আগলে বসে থাকো, কিন্তু মনে রেখো ভাই, কেউ তোমার নয়, সব দুদিনের জন্য এসেছে। পৃথিবীতে যা কিছু দেখতে পাচ্ছি বাবা, সবকিছু আমাদের অনিত্য বস্তু। আর নিত্য বস্তু যদি থাকতে হয়, সেটা হলো আমার গৌর গোবিন্দ রাতুল চরণ। ওই চরণটা হচ্ছে আমাদের নিত্য বস্তু। আর সব জগতে অনিত্য বস্তু, সব দুদিনের জন্য। আজকে তোমার আছে, কালকে তোমার কাছ থেকে চলে যাবে, ওটা তোমার নয়। তোমার যদি হতো, তুমি সারা জীবন তাকে আঁকলে বসে থাকতে পারবে। তাহলে আঁকলে বসে সারা জীবন একজনকে ধরে রাখতে পারবে, যেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। ও কোনোদিন তোমায় ছেড়ে যাবে না, ও কোনোদিন বলবে না আমার সময় শেষ, আমি তোকে ছেড়ে চলে যাব। তাহলে ওটাই হলো নিত্য বস্তু। তাহলে যে যত বাবা ধনী হই না কেন, যে যত বড় লোক হই না কেন, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, কেউ যদি সোনার পালঙ্কেও যদি ঘুমায়, তবু মনে রেখো মা, শেষের দিনে কেউ তোমার সাথে যাবে না। জানি না আপনাদের মুর্শিদাবাদ জেলায় নিয়ম আছে কিনা, আপনাদের এই বহরমপুর এলাকায়ও নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে মা। মানুষ মরে গেলে মৃত্যুর পর, সে বড় লোক হোক আর গরিব হোক, দুটো জিনিস তাকে ভাড়া করতে হবে, একটা হলো খোল আর একটা হলো করতাল। আর ওই পিছনে বাজবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি মা আপনাদের এই মুর্শিদাবাদে হয়তো হয়? আচ্ছা, এই যে মাথাগুলো নেড়ে বলছো মানুষ মরে গেলে হরি নাম করতে করতে খোল করতাল বাজি বাজি যায়, কিন্তু কেন যাব? কেন যাব? যখন ঠাকুর বিসর্জন হচ্ছে, লরিতে করে বড় বড় ডিজে বক্স বাজি বাজি যাচ্ছে, যাচ্ছে কিনা? এমন বক্স বাজবে বাবা যেন হার্ট ব্লক হয়ে গেল, এমন ধুম ধারাক্কা বাজছে। তাহলে সেটাও মা আর আমরাও মা। তাহলে ঠাকুর বিসর্জনে যাচ্ছ, তখন তো বাজনা বাজিয়ে যাচ্ছ না, তখন তো ডিজে বক্স বাজাচ্ছ। আর যেদিন আমাদের দেহ বিসর্জন হবে, সেদিন কি একটা ডিজে বক্স বাজিয়ে বাজিয়ে গেলে হতো না? নিশ্চয়ই হতো, হওয়ালে হবে, কিন্তু হচ্ছে না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু জীবের চৈতন্য দান করলো। ওরে কলির জীব, শেষের দিকে তাকিয়ে দেয়, এলি খালি হাতে যাবি খালি হাতে। যেদিন এসেছিলিস তোর সাথে কিছু ছিল না, আরে যেদিন ভব ছেড়ে চলে যাবি তোর সাথে কিছু যাবে না। তাহলে এসেছিলিস খালি হাতে, যাচ্ছিস খালি হাতে, তাহলে সাথ দিচ্ছে কে? কারণ এই যে জগতে আমরা এতগুলো নারী জাতি আছি, আমরা এখানে অনেক নারী জাতি, তবে আজকে নবদ্বীপের মাটিতে একটা নারীর চরিত্র শুনবো।
একটুখানির জন্য শ্রবণ করব। জগতে অনেক সতীর নাম আমরা শুনেছি, তারা দ্রৌপদী, মন্দোদরী, অহল্যা, অনুসুবা, মালাবতী, জগতে অনেক সতী আছে। কিন্তু আজকের আমি একটা সতীর নাম এই নবদ্বীপের মাটিতে বলবো। তার চরিত্র শ্রবণ করে বাবা আপনারা নিজেরা অনুভব করবেন, সে নারীটা কি সতী হওয়ার যোগ্যতা অর্জন করেনি? করেছিল। শুধু পঞ্চসতী নয়, জগতে অনেক সতী আছে যাদের কথা আমরা শাস্তি পাচ্ছি না। আজকে নবদ্বীপের মাটিতে এই যে মাঘ মাস চলছে, এই মাঘ মাসে পয়লা তারিখ যে ছেলেটাকে আমরা হারিয়ে বসেছিলাম, নবদ্বীপ অন্ধকার করে নবদ্বীপে বাসীকে কাঁদিয়ে 24টা বছর বয়স মাত্র, আর 24 বছরের ছেলে নবদ্বীপ বাসীকে কাঁদিয়ে ঠিক মাঘ মাসের পয়লা তারিখে গুরুদেবের কাছে গিয়ে বাবা দীক্ষা মন্ত্র নিয়েছিল। এই মাঘ মাস ঠান্ডার সময় সংসার ছেড়েছিল কবে? পৌষ সংক্রান্তির দিন। মহাপ্রভু মনে মনে ভাবলেন বাঙালিরা খেতে ভালোবাসে, এমন একটা দিনে আমি সংসার ছাড়বো, সবাই খেতে ব্যস্ত থাকবে, কেউ আর ঘর থেকে বার হবে না। সে গরিব হোক আর বড়লোক হোক মা, ওই সংক্রান্তির দিনে আমাদের প্রত্যেকের বাড়িতে একটু না একটু পিঠে পুলি হয়। কিংবা আপনাদের এদিকে নিয়ম আছে তো? বেশ, আমাদের ওদিকেও আছে। সে একটা দুটো রকমের পিঠে তার বাড়িতে অবশ্যই হয়। আর ওই দিনে আমার ঘরের ছেলে, আমার নয়, আমার বলা মানে আমার ব্যক্তিগত হচ্ছে, আমার একার নয়, আমাদের সবার ছেলে নিমাই 24 বছর বয়স মাকে কাঁদিয়ে সন্ন্যাস ধর্ম নেবে বলে সংকল্প করেছিল। কিন্তু কথা দেওয়া ছিল বাবা, মা না বললে ছেড়ে যেতে পারবে না, মাকে অনুমতি দিতে হবে। তাহলে কিভাবে অনুমতি নিয়েছিল জানো? বারান্দায় ঘুমিয়ে আছে, নিমাই গিয়ে ডাক দিয়েছিল। ঠিক ঠান্ডার সময় তো একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। নিমাই মায়ের চরণে বসে বলেছিল, মা তুমি আমায় বিদায় দাও, আমি সন্ন্যাস নেব। মা ঘুমের ঘরে, আর নিমাইয়ের কণ্ঠটা ছিল মা ঠিক কোকিলের মতো কণ্ঠ, এমন আওয়াজ না, কথা বললে মনে হতো যেন কোকিল কানের কাছে কুহু কুহু রবে ডাকছে। ঘুমের ঘরে মা বলেছিল, ওদের ব্রজের কোকিল তুই ব্রজে ফিরে যা। এটাই ছিল মা সচিমার জীবনে সব থেকে বড় কাল। কেন বলবে ব্রজের কোকিল ব্রজে ফিরে যা? শেষ বেলার মতো মাকে প্রণাম করে, আর ওই যে ছোট মেয়েটা না, 14 বছর বয়স, মেয়েটা রোজ ঘুমাতো, তবে আজকের ঘুমটা একটু অন্যরকম। নিদ্রা দেবীকে স্মরণ করে বিষ্ণুপ্রিয়ার চোখে এমন ভর করেছে যেন বিষ্ণুপ্রিয়া আমার কাল নিদ্রা এসেছে। কোনদিন মেয়েটা তো ঘুমায়নি, বাস থেকে স্বামী উঠে চলে গেল, টেরও পেল না। মা যেই বলল ব্রজের কোকিল ব্রজে ফিরে যা, সেই রাতের অন্ধকারে নিমাই আর কাউকে কিছু না বলে কেশব ভারতী, বর্ধমান জেলা কেশব ভারতীর আশ্রমে চলে যাবে সন্ন্যাস নেবার জন্য। মার কাছ থেকে চিরজনমের মতো বিদায় নিল। মা তো জানে না যে ছেলেটাকে হারিয়ে ফেলেছে। ভোরের কোকিল ডেকে উঠেছে, কুহু কুহু রবে। সচিমার ঘুম ভেঙে গেছে, কারণ নিমাইয়ের একটা অভ্যাস ছিল, প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠে হরিনাম করত। আজকের হরিনামের ধ্বনি শোনা যাচ্ছে। মা মনে মনে ভাবলো, আমার নিমাই তো এত ঘুম ঘুমায় না, তবে আজকের আমার নিমাইয়ের হলোটা কি, এত ঘুমাচ্ছে যে কখন সকাল হয়েছে নিমাই হরিনাম করছে না।
শাশুড়ি মা সচিমা গিয়ে ডাক দিচ্ছে, বৌমার দরজায় গিয়ে ধাক্কা দিচ্ছে, বৌমা ও বৌমা, আমার নিমাইকে ডেকে দাও, আমার নিমাইয়ের ভজনের বেলা হয়ে যায়, আমার নিমাইকে একবার ডেকে দাও। বিষ্ণুপ্রিয়া কাঁদছে, মনে মনে ভাবছে আমি কাকে ডাকবো, যাকে ডাকবো সে তো আর নেই। বারবার সচিমা বলছে, বৌমা দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। বিষ্ণুপ্রিয়া আর থাকতে পারলো না, দরজাটা খুলে দিয়ে একেবারে শাশুড়ি মার চরণে আছাড় রেখে মাগো তোমার নিমাই এই নদিয়াতে না, সে যে নদী আছে রে চলে গেছে। আমার নিমাই কখনো যেতে পারে না, আমার নিমাই আমাকে শুয়ে কথা দিয়েছে, আমি না বললে ও যাবে না। বিষ্ণুপ্রিয়া কাঁদতে কাঁদতে বলল, মা গো তুমি তো বিদায় দিয়েছো তাকে, তুমি বুঝতে পারোনি সে ছলা করে বিদায় নিয়েছে। পাগলিনী হয়ে গেল সচিমা। অমাইরা পাগলিনী হবে না? আমাদের কোল থেকে যদি একটা ছেলে চলে যায় আমাদের কত অভিমান হয়, ভগবানের উপরে কত কটু কথা বলি, ঠাকুর তোমার ডাকবো না, তুমি দেখতে পেলে না আমি বাবা মা বসে আছি, আমার কোলের ছেলেকে কেড়ে নিল, কত অভিমান হয়। আর ভগবানের মার কোলে বসে 8টা মেয়ে প্রথম মারা গেল, বড় ছেলেটা সন্ন্যাসে চলে গেল, যে মেয়েটা স্বামী হারা। বলো তোমার সে কি মা মাছ? কেঁদে কেঁদে আর হৃদয়টা পুড়ে গেছে। নিমাই ছিল যার একমাত্র ভরসা, সেই নিমাইও চির জনমের মতো চলে গেল, পাগলিনী হয়ে গেল। যখনই শুনেছি নিমাই সন্ন্যাসী, যাকে দেখতে পাচ্ছে তাকে ধরে বলছে, বলো না, বলো না গো, তোমরা কেউ দেখেছো, তোমরা কেউ দেখেছো আমার ছেলেটা কোন রাস্তা দিয়ে গেছে? ও যে রাত্রিবেলা ঘুমিয়েছিল, আমাকে কথা দিয়েছিল আমাকে ছেড়েও কোনোদিন কোথাও যাবে না, বলো না। আমি যে কাঁদতে কাঁদতে আর কাঁদতে, নিমাই রে ওরে আমার নয়ন মনি, ওরে একেবারে ফিরে যাকে দেখতে পাচ্ছে তাকে ধরে বলছে, বলো না, বলো না, তোমরা কেউ দেখেছো আমার ছেলেটাকে? ওকে ছাড়া যে আমি থাকতে পারি না, বলো না। তোমরা কি কেউ জানো না আমার নিমাই কোন পথে যাচ্ছে? হঠাৎ দেখলো সুরধনির তীরে একটা গৌরের মতো ছেলে দাঁড়িয়ে আছে। মা মনে করলো ওটাই বুঝি আমার নিমাই। পিছন থেকে মা আমার আচমকা গিয়ে ডাক দিল, নিমা, নিমা একেবারে দাঁড়ারে একেবারে দেখি
লেখাপড়া সেখানে তুই মাথা দিয়ে চলে যাবে। আমি কোনোদিন তোকে লেখাপড়া শিখিয়ে তোকে পণ্ডিত করতাম না বাবা। আগে যদি জানতাম রে নিমা যাবে রে ছড়িয়া আমার দশা যদি এমন হয়, ওই যে ছোট্ট মেয়েটা ঘরে কেমন করে পুড়ে পুড়ে ছাই হচ্ছে, ঘরে বাবা বিষ্ণু প্রিয়া আমার কোলের কাছে থাক, অন্তত আমি মরার আগে আমি যেন তোর মুখ থেকে কৃষ্ণ নাম শুনতে শুনতে হইও রে নিমা ও বাপে বইরা হইয়া ওরে সত্য সে
নিমাই নয়, নিমাইয়ের মতো দেখতে একজন। রেগে গিয়ে বলে উঠলেন, নিমাই কৃষ্ণ পাবার জন্য ছুটে যাচ্ছিস? নিমাই রে, আমি যদি তোরে প্রকৃত মা কই, আমি যদি তোরে প্রকৃত মা হই, আমি তোরে অভিশাপ দিলাম। ওরে নিমাই, মা দানো ভালো না। আরে তোরে মা যত নদীয়ায় বসে বসে কাঁদবে, তোরে কৃষ্ণ দর্শন কোনদিন হবে না। বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান অন্তর্যামী ভক্তের কথা অনুভব করলো। মা অভিশাপ দিয়েছে কৃষ্ণ দর্শন হবে না। সন্ন্যাসের পর নিমাই এসেছিল জন্মভিটাতে নয়, শান্তিপুরী অদ্বৈত আচার্যের ঘরে। আর নিতাই চাঁদকে খবর দিয়েছিল, দাদা সারা নবদ্বীপ বাসীকে খবর দিয়ে দাও, তারা যেন সবাই আমার কাছে এসে আমাকে দেখে যায়। কারণ আমি তো সন্ন্যাসী, আমি আর যেতে পারবো না, ওরা যেন আমাকে এসে দেখে যায়। কিন্তু বাবা, মায়ের দশা যদি এমন হয়, ওই ছোট্ট মেয়ে বিষ্ণুপ্রিয়াকে যে বিয়ে করে চলে গেল, বয়স ছিল মাত্র 14 বছর। বলেন বাবা, 14 বছরের মেয়ে মানে কতটুকু মেয়ে? সেই ছোট মেয়েটাকে ফেলে চলে গেল। আর যেদিন থেকে নিমাই চলে গেল না, বিষ্ণুপ্রিয়ার একটা সংকল্প ছিল। কি সংকল্প জানো? প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠত। ওই যে কালকের বললাম না, যারা গৌর গোবিন্দ ভালোবাসো তৈরি হয়ে থেকো, মরার আগে পর্যন্ত তাদের চোখের জল শুকাবে না। আর এই বিষ্ণুপ্রিয়ার এক বান্ধবী ছিল, যার নাম কাঞ্চনা। বন্ধু বান্ধব অনেক থাকে বাবা, কিন্তু সবার কাছে সব কথা বলা যায় না। কাঞ্চনার গলা জড়িয়ে ধরে বলেছিল, গৌর ভালোবাসলে যে এত কষ্ট পেতে হবে, গৌর চরণ আশ্রয় করলে আমার জীবনে যে এত কষ্ট নেমে আসবে, আমি কোনোদিন ভাবিনি। যদি জানতাম, আমি কোনোদিন আমি গৌরকে ভালোবাসতাম না। প্রতিদিন এই বিষ্ণুপ্রিয়া ভোরবেলা সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে এই ভোরের বেলা মা আঁচলে করে কিছু ধান নিয়ে যেত। আস্তে মা, আস্তে কথা না, আঁচলে করে কিছু ধান নিয়ে যেত। এই জায়গাটা একটু মন দিয়ে শুনবে। আর ওই ধানগুলো নিয়ে যেত সুরধনী গঙ্গার তীরে, স্নান করত ভিজে কাপড়ে, একটা করে ওই ধান হাতে নিত, ভিজে কাপড়ে নখে খুঁটে চাল বের করত। আর ওই একটা করে, যেমন আমরা জপের মালাতে নাম জপ করি, ওই একটা করে ধান থেকে চাল বের করি, আর 16 নাম 32টা অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, 16 নাম 32টা অক্ষর বলে, আর একটা করে ধান থেকে চাল বের করে। কতক্ষণ? সূর্য পাটে বসা পর্যন্ত। যতগুলো চাউল হয়, একটা সংকল্প, ওই যে বললাম নিমাই চলে যাবার পর ওইটুকু চাউল মাটির হাঁড়িতে রন্ধন করে, শাশুড়ি মাকে সেবা দেয়, বাড়ি একটা কাজের মেয়ে ছিল তাকে দেয়। আর বিষ্ণুপ্রিয়ার সংকল্প, একটা করে অন্ন সেবা করে। একটা করে অন্ন সেবা করে বেঁচে থাকা যায়। বিষ্ণুপ্রিয়া করেছে। কঙ্কাল সার দেখো, অহর্নিশি হা গৌর প্রাণ
কৃপা ওইভাবে দিন চলে কাঁদতে কাঁদতে মেয়েটার প্রতিদিন যদি 24টা ঘন্টা কাঁদে চোখের দুটো কোণ চোখের জল তো নোনা জল একই জায়গা থেকে গড়াতে গড়াতে চোখের দুটো কোণে গর্ত হয়ে গেছে। অনুভব করেন মা কত কান্না কাঁদলে তবে চোখের কোণে গর্ত পড়ে যায়। গৌরীকে ভালোবাসা অত সোজা নয়, কৃষ্ণ ভালোবাসা অত সোজা নয়। আগে কাঁদতে শিখতে হবে, যে যত বেশি কাঁদতে পারবে কৃপা তত বেশি হবে। বিষ্ণুপ্রিয়া ওই নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদে, আর ওই সবাই মিলে দেখতে যাচ্ছে বাবা নিমাই এসেছে অদ্বৈত আচার্যের ঘরে। আর সবাই যখন নদিয়া থেকে ছুটতে ছুটতে যাচ্ছে নিমাই এসেছে গো নিমাই এসেছে চলে একবার দেখে আসো, সবাই দেখতে যাচ্ছে। আর কতগুলো মেয়ে বিষ্ণুপ্রিয়ার কাছে গেছে, প্রিয়া তুই কেমন বিচারিণী হয়েছিস দেখেছিস? আমাদের নিমাই এলো সবাইকে যেতে বললো, কই তোকে তো যেতে বললো না। মানে যেটা চলতি কথায় বলে বাবা কাটা ঘাই নুনের ছিটে দেওয়া। সবাই কিন্তু জানে বিষ্ণুপ্রিয়া কষ্ট পাচ্ছে কাঁদছে, কারণ নদিয়া থেকে সবাই যাচ্ছে সবাইকে বলেছে, কিন্তু বিষ্ণুপ্রিয়াকে কেউ খবর দেয়। আবার তার উপরে কতগুলো মেয়ে বলছে তুই বিচারিণী হয়েছিস অসতী হয়ে গেছিস, ওই জন্য আমাদের নিমাই সবাইকে যেতে বললো, তোকে তো বললো না। বিষ্ণুপ্রিয়া চোখের জলটা মুছে ফেলে বলছে বাহ তোর আমার কষ্ট দিবি বলে কথাটা বলছি, কিন্তু আমি কষ্ট পাই না, আমি আর কষ্ট পাই না। কষ্ট পেতে পেতে হৃদয়টা পাষাণ হয়ে যাচ্ছে, আর কষ্ট পাই না। তবে শোন, এই যে আমাকে বলছিস না সবাইকে যেতে বললো আমাকে যেতে বললো না, কিন্তু একবারও কি তোরা এই কথাটা বলবার আগে ভেবে দেখেছিস যে মানুষটাকে পাবার জন্য জগতে সবাই কাঁদে? ত্রিজগতের মানুষ যে মানুষটাকে পাবার জন্য কাঁদে, আসলে সে মানুষটা কার? এই পৃথিবীতে সেই মানুষটাকে আমার মতো করে কেউ পায় না। তাই তোরা হাজার বলবি হাজার কষ্ট দিবি, আমি কষ্ট পাবো না, যা তোরা চলে যা। আর তোরা গেলে মনে করছিস আমাকে বললে আমি যেতাম? আমি কখনো যেতাম না। নদিয়া থেকে সবাই যাবে কিন্তু আমি যাব না। সবাই গিয়েছিল বাবা নিমাইয়ের কাছে, কিন্তু বিষ্ণুপ্রিয়া যায়। নবদ্বীপ অন্ধকার, কোনো লোকজন নেই, একা বিষ্ণুপ্রিয়া ঘরের কোণে। ঠিক সন্ধ্যা হবে, তুলসী তলায় বসেছে, তুলসী তলায় বসে বসে কাঁদছে আর বলছে আমার কাঁদিতে কাঁদিতে গেল কাঁদিতে কাঁদিতে
ভালে ভালে মানে কত দূর আমি না পেলাম বিধি লিখিল মানে কত আমি না পেলাম বনে ও বিধি রে ওরে ও বিধি রে ও বিধি লিখিল মানে কত আমি না পেলাম ওরে মনে এখনো আমি কি করে বিষ্ণুপ্রিয়া কাঁদছে, সন্ধ্যাবেলা ওই প্রদীপ দিচ্ছে তুলসী তলায় কাঁদছে। আর আমার নিমাই রাতের অন্ধকারে সবাইকে দেখেছে, কিন্তু বিষ্ণুপ্রিয়াকে দেখে। রাতের অন্ধকারে এসে দরজা ধাক্কা দিয়ে ডাকছে, প্রিয়া ঘুমালে? একবার চেয়ে দেখো, আমি নদিয়ায় কারোর জন্য আসিনি, আমি তোমার ঘরে এসেছি, একবার আমার পানে চাও। বুঝতে পেরেছে স্বামী ফিরে এসেছে, কতদিন পর, কত বছর পর। অনুভব করেন মা কেমন নারী চরিত্র দেখে। আমাদের স্বামীরা যদি একটু বাইরে কাজে যায়, যেদিন ঘরে আসে বাড়ির সবার কত আনন্দ। বিষ্ণুপ্রিয়া এসে যখন বুঝতে পেরেছে স্বামী দরজা ধাক্কা দিয়ে ডাকছে, দরজাটা খুলে দিয়ে মা পিছন ঘুরে আড়াল করে বদনটা ঢাকা দিয়ে দাঁড়িয়ে আছে। মুখটা দেখাবে না। নিমাই বলে উঠলেন, কি গো প্রিয়া, অভিমান করেছ? আমি তোমায় ফেলে রেখে চলে যাচ্ছি, কিন্তু ধর্ম রক্ষার জন্য, এই জগৎবাসীর কল্যাণের জন্য তোমার সন্ন্যাস নিতেই হবে। তুমি অভিমান করো না প্রিয়া, আমি নদিয়ায় কারোর জন্য আসিনি, আমি তোমার জন্য ছুটে এসেছি, একবার আমার পানে চাও। বিষ্ণুপ্রিয়া এত বছর পরে স্বামীকে কাছে পেয়েও আড়াল করে বলে উঠলেন, তুমি ফিরে যাও। কেন এসেছো আমার কাছে? আর তুমি যদি স্বামী 1000বার ডাকো, আমি একবারও তোমার ডাকে সাড়া দিতে পারি না। কেন তুমি পারো না? তার মানে আমার উপরে এত অভিমান করেছো, আমি তোমাকে ডাকছি তুমি এদিকে তাকাবে না? বলে না স্বামী, আমার অভিমান নয়, তুমি বোধহয় ভুলে গেলে যেই একবার সন্ন্যাসী হয়ে যায়, তুমি কি জানো না স্বামী,
তারে যে নারী বদন তারে যে স্ত্রী বদন দর্শন দর্শন আমি তাই তো তুমি ভুলে যেতে পারো কি কাকে ভুলেছি আমি তাই তো বদলে লুকায়েছি আমার মুখে দেখলে তোমার নারী বদল বদলে দর্শন হয় না। তুমি ভুল হয়ে যাচ্ছ কিন্তু আমি ভুলিনি আমার মুখ যদি তুমি দেখো তাহলে তোমার ভজন নষ্ট হয়ে যাবে ওই জন্য আমি বদনটা আড়াল করে আছি তুমি ফিরে যাও আর কোনোদিনই যেন তুমি ভুল করে আমার দরজায় এসে প্রিয়া বলে ডেকো না আর ডাকলেও আমি তোমার দিকে তাকাতে পারবো না নিমাই বলল প্রিয়া গো তোমার মতো ধরনী যেন আমি জন্মে জন্মে পাই আমি জন্মে জন্মে তোমার মতো ঘরণী আমার কৃষ্ণ ভজনের পদ নষ্ট হতে দিল হ্যাঁ গো প্রিয়া আর তো কোনোদিন তোমার সঙ্গে আমার দেখা হবে না তাহলে আজকে যে আমি তোমার কাছ থেকে চলে যাব তুমি আমার কাছে কিছু চাও আমি এ জীবনে কোনোদিন তোমায় সুখ দিতে পারলাম না তুমি আমার কাছে কিছু চাও বিষ্ণুপ্রিয়া বলেছিল দেবে আমি যা চাইবো বলো প্রিয়া তুমি কি চাও যা চাইবে আমি কথা দিলাম তোমাকে আমি দেব বেশ ওগো স্বামী গো আমি ধন চাই না যশে চাই না বাড়ি চাই না ঘর চাই না তোমাকে চাই না আমি চাই আমি কৃষ্ণচরণ যদি নামও পাই তুমি যেন কৃষ্ণচরণ পাও তবে যাবার সময় যদি এই দাসীকে কিছু দিতে হয় একটা জিনিস তুমি দিয়ে বলো তুমি কি চাও তোমার চরণে চরণের খড় আমি আর তো কিছু কিছু চাহি না স্বামী তোমার চরণের খড় খড় মামা দিও আমি যাব জনমে জনমে তোমার মতো স্ত্রীকে কাছে তোমার মতো স্ত্রীকে কাছে
সেই কৃষ্ণপ্রিয়াকে খড়ম জোড়া দিয়ে গেল আজীবন মৃত্যু পর্যন্ত এই খড়ম যুগলে নিয়ে আমার বিষ্ণুপ্রিয়া সেবা করলো। তাহলে নিমাই যাবার সময় বলে গেল, প্রিয়া তোমার মতো স্ত্রী যেন জনমে জনমে আমি পাই। তাহলে আমাদের মতো মেয়েরা মা চাইতে জানি না, তাই কৃপা হয় না। ঠিক ঠিক যদি চাওয়ার মতো চাওয়া যেত, তাহলে বাবা আমাদেরও গৌর গোবিন্দ কৃপা হতো। নিতাই গৌর প্রমাণ। হরি বল হরি বল। তো সেই চৈতন্য মহাপ্রভু আজকে নবদ্বীপের মাটিতে একা একা বাবা কীর্তন করছে না, সাথে কাকে নিয়েছে? আমার নিতাই চাঁদ, দুই ভাই। মানে একা একা হরিনাম বিতরণ করছে না, নিতাই চাঁদকে নিয়েছে। আর নিতাই চাঁদ কি করছে জানো? নিতাই যারে দেখে তারে বলে দন্তে ত্রিলোক হরি রে নিতাই জানে রাখি আরে বলে গোদন্তে তৃণ ধরি ধরি রে তোমরা আমারে তোমরা আমারে তোমরা আমারে। এটা মৌমিতার কিন্তু বলছে না, নিতাই চাঁদ বলছে। কি বলছে? নবদ্বীপের অলিতে গলিতে যারে দেখে তার পদ ধরে বলে, ওরে বলির আনন্দজি, তোদের ঘরে আমি বাসন মেজে দেব, তোদের ঘরে আমি বাটনা বেটে দেব, তোদের ঘরে আমি কাপড় কেচে দেব, তোরা যা বলবি তাই শুনব, কিন্তু বিনিময়ে তোরা কিছু মাইনে দিস বা না দিস, তোদের সবাইকে একটা কাজ করতে হবে। কত সুন্দর কথা দেখো নিতাই চাঁদের। তোরা যা বলবি আমি সব করে দেব, সংসারের যাবতীয় কাজ করে দেব, তাহলে তার বিনিময়ে কোনো মাইনে নাও। তাহলে কি করতে হবে? তোরা আমার তোরা আমার কিনে নালা কিনে জানা নিতাই চাঁদ সব কাজ করে দেবে, বিনিময়ে কি করতে হবে? একবার বলো গৌর হরি হরি রে আমারি আমারি বলে আমারি কিনে আওনা একবারে বলো গৌর হরি রে। আমার এই জায়গাটার নামটা কি গো? জায়গাটার নাম অযোধ্যানগর। পাশে বলছি না, আমি এই জায়গাটা বলছি অযোধ্যানগর। বেশ, জয় রাধে মাইরা। আমি জিজ্ঞাসা করলাম না, নিতাই চাঁদ বললো জানে না তো, নবদ্বীপ থেকে এসেছে। এসে বলছি এই জায়গাটার নাম কি? তাহলে অযোধ্যানগর। তা নিতাই চাঁদ হরি নামের ডালাটা এনেছে মাথায় করে, আর এনে কি করছে জানো? পাইকারি 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 পাইকারি। আচ্ছা, এখানে যারা মাঠে ঘাটে চাষবাস করে, ওই জমি থেকে সবজি তুলে যখন একসঙ্গে একটা জায়গা দিয়ে দেন, তাকে কি বলে? চৈত্র বলে সেল হয়। আর আবার অনেকে বলে, আমরা বলি পাইকারি দেওয়া। পাইকারি তো বলে। বেশ, আমার ডায়মন্ড হারবার এলাকায় ওদিকে বলে পাইকারি দেওয়া। তো নিতাই চাঁদ অযোধ্যানগরে হরি নামের ডালাটা এনেছে, এনে কি করছে জানো? পাইকারি 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 বলে পাইকারি। একটা কথা বলছি বাবা, দুটো মানে হচ্ছে, ভাবতে হবে, অনুভব করতে হবে। কীর্তন মানে অনুভব।
পাইকারি পাইকারি মানে একসঙ্গে হরিনাম দিচ্ছি অযোধ্যা নগরে, ওই জন্য বলছে মানে অন্যান্য জায়গা নয়, এখন কীর্তনটা নিতাই চাঁদ দিচ্ছি অযোধ্যা নগরে, আর দিয়ে কি করছে পাইকারি দিচ্ছে। আর একটা মানে হচ্ছে পাইকারি 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 বলে পাইকারি পাইকারি মানে একসঙ্গে দিচ্ছে পাইকারি দেওয়া, আবার বলছে হরিনামটা যে দেব অযোধ্যা নগরে মানুষ পাচ্ছে না পাইকারি, বুঝতে পেরেছো? তো নিতাই চাঁদ শেষে বাবা লোক পাচ্ছে না, কাকে দেব কাকে দেব কাকে দেব, শেষে এক জায়গা দিয়েছে কোথায় জানো, দোকানে। এই দোকানি দোকানে মানে দোকানি পানের দোকান, সবজি দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান, কোন দোকান? আই দেখো নাকি ফুচকা দোকানে দিয়েছে। বাহ, কত কীর্তন বোঝে দেখো। দোকানে দোকানি যারা দোকান খুলে হরি নামে দিল দোকানি যারা দোকান খুলে বসে হরি নামে দিল দোকানি এত বলি নিতাই ভূমি গড়ি যায় যায় রে এত বলি নিতাই চাঁদ দেখো ঘুমে গড়ে যায় আজ সোনার ওই সোনার দেখো সোনার পর্বত যেন পর্বত যেন দেখো ধুলাতে লুটায় রে আজ কে কি নিবিয়া বলে কে কি নিবে আয় আমার কাছে আছে এমন অমূল্য সম্পদ, তোরা কে কি নিবিয়া কে কি নিবে আয় ওই না গোলকে অমূল্য ধন। তোরা কে কি নিবে আয় বলি দারে দারে বিলাইছে, নামে দাদে দাদে বিলাইছে বলি দারে দারে বিলাইছে, দাদে দাদে বিলাইছে বলি মধুমাখা কৃষ্ণ নামে দাদে দাদে বিলাইছে বলি মধুমাখা কৃষ্ণ নামে দাদে দাদে বিলাইছে বলি হবে না আর হবার নয়। হবে না আর হবার নয় বলি এমন করে দুর্লভ মানব জন্ম, না না হবে না আর হবার নয় দুর্লভ মানব জন্ম, হবে না আর হবার নয় যে দেখনি দেখে না, দেখনি দেখে না যে দেখনি দেখে না, যে দেখনি দেখে না রাধা কৃষ্ণ যুগল চরণ, বলে যে দেখনি দেখে না কৃষ্ণ যুগল চরণ, বলে যে দেখনি দেখে না হরে হরে বলে দেখনি দেখে না হরি 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 বলে দেখনি দেখে না মুখে হরি 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 বলে দেখনি দেখে না মুখে হরি 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 বলে দেখনি দেখে না যে দেখনি দেখে না আহা সোনার পর্বত যেন আজ ধুলাতে লোটা দেখো ধুলাতে লোটা হেন অবতারে যার রতি না জনমে, রতি না জন্মি দাসিল চনে বলে সেই পাপি এলো আর রে। এলো আর গেল দাসলোচন বলে সে পাপি এলো গেল রে রচন
শিলোচন বলে সেই পাপে এলোয়া কেন রে লোচনে বলে সেই পাপে এলো গেল রে লোচন বলে সেই পাপি এলোয়া গেল রে লোচনে বলে সেই পাপে এলো রে লোচন বলে সেই পাপি এলোয়া গেল রে লোচন বলে সেই পাপে এলো গেল রে লোচনে বলে সেই পাপি জানি তাই। চলুন এবার আমরা যাবো একটু বৃন্দাবন। ততক্ষণ নবদ্বীপে ছিলাম, এখন সবাই মিলে বলে গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি কালকে রিহার্সাল দিলাম, আজকে ভুলে যাচ্ছে। বললাম ধ্বনিটা হলো কি, আমার ধ্বনিটা হলো না, একটু প্রেম সে দিতে হবে। এত জোরে ধ্বনি দাও, কত দূর যাবে? ও বাবা কোর্টের কাজ চলে যাবে, বহরমপুর কোর্ট। শেষে একবারে কোর্ট বুঝে পেলে আর কিছু বুঝে পাচ্ছি না। আচ্ছা বেশ, আমার বহরমপুর কোর্ট যাবে। খিদিরপুর যা, খিদিরপুর। বেশ, আচ্ছা দেখি সবাই হাত দুটো তোলো তো দেখি একবার। সবাই প্রেম সে বলবেন গৌর সুন্দরী কি আমার উলু নয়, উলু দিলে আওয়াজ কম হবে, জয় দেবে কেমন? বলো গৌর সুন্দরী কি নবদ্বীপের ধামে কি সচির নন্দন কি কৃষ্ণ প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসন ধাম কি সাধু গুরু বৈষ্ণব আপন আপন গুরুচরণ কি হরিনাম যজ্ঞ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমা হরি বেশ। চলো এবার সুরধ্বনির তীর ধরি। আজকে আমাদের আস্বাদন কি হবে আপনারা জানেন, তবু একটু মনে করিয়ে দিই। সর্বস্বামী আছে যাদের পদ অবলম্বন করে আমরা ভজনের পথে এগিয়ে যাই, সেই সর্বস্বামীর মধ্যে এক গোস্বামী যার নাম হলো রঘুনাথ দাস গোস্বামী। আজ আস্বাদন হবে রঘুনাথ দাসের বৈরাগ্য। তো চলেন, তার আগে আমাদের যেতে হবে তো সুরধ্বনির তীর ধরে। তো যখন যাব ওই একটু প্রেম সে উলুধ্বনি দাও দেখি। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়ে নাচে নাগরী সুন্দর গৌরাঙ্গনা সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গনা। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়ে নাচে নাগরী সুন্দর গৌরাঙ্গনা। ওই সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গনা। নাচে সুন্দর নাচে সুন্দর নাচে সুন্দর গৌরাঙ্গনা নাগরী সুন্দর গৌরাঙ্গনা। ওই সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গনা। আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছে না? সবাই যাচ্ছি? যারা যারা যাচ্ছি কই আর একবার দেখি হাত দুটো তোলো তো দেখি। বাহ, একসঙ্গে তালে তালে করো, তালি দেবে কেমন? সুন্দর
শেষ, কালকে কবি গান হবে। তাহলে এতদিনের অনুষ্ঠানে আজকের আমি শেষ, তাহলে কালকে থেকে তো আর মৌমিতা জ্বালাবেন। তাহলে দেখি হাত দুটো তোলো সবাই একসঙ্গে করে করে দিয়ে বলবে কেমন? রাধে 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 তাহলে এত জোরে। আচ্ছা মা, তোমাদের অযোধ্যা নগরে শাশুড়ি বৌমাতে ঝগড়া হয় তো? কালকে বলেছে হয়। তাহলে ওই যখন বৌমাতে আর শাশুড়িতে ঝগড়া হয়, একটু বের করো গলাটা, ওই রকম একটু জোরে বলো কেমন? বলো রাধা রানী কি জয়। তার মানে ঝগড়া হয়, হয়তো। বৃন্দাবনেশ্বরী কি জয়, যমুনা মাইয়া কি জয়, नंद गाँव की ऊंचा गाँव की वर्षा नामों की भक्त वृंद की हरिवासर धाम की साधु गुरु वैष्णव की अपन अपन गुरु चरण हरिनाम यज्ञ की आज के आनंद की निताई गौर प्रमाण हरि बोल। तबे मा এতক্ষণ অনেক কিছু হলো। আমার সিরিয়াল দেখো তো? দেখো না? দেখো না? ঠিক আছে, যারা দেখে না খুব ভালো, আর যারা দেখো তাদেরও খুব ভালো। আচ্ছা যারা দেখো, আচ্ছা কতক্ষণ করে হয়? আধ ঘন্টা। দেখেছো? যারা দেখে ঠিক জানে আধ ঘন্টা। আচ্ছা আধ ঘন্টা হয় দূর? হ্যাঁ 15 মিনিট হবে। 15 মিনিট ইচ্ছা না থাকলেও দেখতে হবে। সেটা কি অ্যাডভার্টাইজ, তাই তো? দেখতে হবে। তাহলে এই যে এতক্ষণ কীর্তন হবে, 10 মিনিট অ্যাডভার্টাইজ নিতে হবে। কারণ ভিক্ষা না করলে অনুষ্ঠান চালানো অসম্ভব। তার জন্য আপনাদের মতো ভক্ত চরণে প্রতিদিনের ন্যায় আমার দিদি ভাই যেমন যায়, আজও যাচ্ছেন, যেমন যার ক্ষমতা। সে 1 টাকা হলেও কিন্তু প্রত্যেকে কেউ বইমুখ করবেন না। প্রত্যেকে ভগবানের নাম শ্রবণ করতে এসেছেন মানে কিছু দিতে হবে। তো প্রত্যেকের কাছে যাবেন, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা আছে, আপনারা কিঞ্চিত ওদের ভিক্ষার থালাতে একটু করে দান করবেন। এই দান একদিন আপনার পরপারের ঘাটে গিয়ে দাঁড়াবে। তো সবার কাছে নিবেদন, একটু যাচ্ছেন দিদি ভাইরা, সবাই একটু দান করবেন। কারণ ব্যাংকে টাকা জমালে নমিনও লাগে, আর এখানে জমালে নমিনও লাগে না। ও শেষে আমার নিতাই চাঁদ তোমার পিছনে ঢাল হয়ে দাঁড়াবে। যেমন কুরুক্ষেত্রের মাঠে অর্জুনের সারথি হয়ে কৃষ্ণ দাঁড়ালো, ঠিক সেই রকম আমার ভক্তের সামনে আমার ভগবান গিয়ে দাঁড়াবে। তো যাচ্ছেন সবাই কিছু না কিছু আমার এই বাবাদের হাতে, দিদি ভাইদের হাতে, বোনেদের হাতে দান করবেন। প্রেম সে বলে নিতাই গৌর প্রেমানন্দ। তবে মা দান দেবেন গন্ডগোল করে নয়, কোনো কথা কোনো আওয়াজ যেন না হয়, কেমন? চলে আজকের আমরা সবাই পৌঁছে যাব কোথায়? ভক্ত যেখানে জন্ম নিয়েছিল জায়গাটা হচ্ছে বাবা হুগলি জেলা। হুগলি জেলায় যে জায়গাটার নাম হলো আদি সপ্তগ্রাম।
ভক্ত জন্ম নিয়েছিল আদি সপ্তগ্রাম হুগলি জেলায়। আর আপনারা আমরা সবাই জানি ভজনের প্রারম্ভে আমাদের এই 6 জনের নাম উচ্চারণ করতে হবে প্রতিনিয়ত। সবার চরণ ধরে বলে যাই মা, সকাল সন্ধে এই 6 জনের নাম অবশ্যই বদনে বলবেন। শিরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের করি চরণ যাহা হইতে বিঘ্ন না অভীষ্ট তাই চরণ ধরে বলে যাই মা, সকাল সন্ধ্যে সমস্ত বিপদ কেটে যাবে এই 6 জনের নাম বদনে উচ্চারণ করবে। কিছু বলেন, কোন মন্ত্র বলেন বা না বলেন। তো আজকের এই 6 জনের মধ্যে একজন যার নাম রঘুনাথ দাস গোস্বামী। আর এই রঘুনাথ দাস গোস্বামীর জন্মস্থান ছিল হুগলি জেলায় আদি সপ্তগ্রাম। অনেকে জানেন হুগলি জেলায় একটা বিখ্যাত জায়গা আছে যেটা বাবা তারকেশ্বরের মন্দির। অনেকে গেছেন বা নাম শুনেছেন। শুধু এই তারকেশ্বরের মন্দির নয় বাবা, হুগলি জেলায় বহু বহু জায়গা আছে। যেমন হুগলি জেলায় যেমন নদিয়ায় কৃষ্ণনগর আছে, হুগলি জেলায় একটা কৃষ্ণনগর আছে, যেখানে মহাপ্রভুর একজন পার্ষদ জন্ম নিয়েছিল যার নাম ছিল অভিরাম ঠাকুর। এই অভিরাম ঠাকুরটা কে জানো? ভালো করে শুনে নাও মা, অভিরাম ঠাকুর হচ্ছে শ্রীরাম দাদা। ভগবান কৃষ্ণচন্দ্রের একজন সখা ছিল যার নাম শ্রীরাম সখা। তো যেদিন ব্রহ্মা গরু চুরি করেছিল, আর গরু বাছুর চুরি করে যখন গুহতে লুকিয়ে রেখেছিল, কৃষ্ণ মনে মনে হেসেছিল, ব্রহ্মা তুমিও আমাকে চিনতে পারলে না, আমার উপরে সন্দেহ করে আমি ভগবান কি না জানবার জন্য তুমি আমার গরু বাছুরগুলো চুরি করলে, আমার বন্ধুদের চুরি করলে। দেখো আমি কি করি। ভগবান নিজে দেহ থেকে হাজার হাজার গো বৎস মানে ধেনুর পাল সৃষ্টি করলো, আবার নিজের দেহ থেকে শ্রীদাম সুদাম দাম বসুদাম সব সৃষ্টি করে যে যার ঘরে পৌঁছে দিল। যেমন ব্রহ্মা গুহাতে লুকিয়ে রেখেছে, গুহাতেই সব আছে, কিন্তু কেউ বুঝতে পারলো না ভগবানের লীলা। ভগবান নিজে গরু বাছুর হয়ে নিজেই ঘরে চলে গেল, নিজে রাখাল হয়ে ঘরে চলে গেল। কিন্তু পরের দিন সকালবেলা কৃষ্ণ দয়াময় সবাইকে ডাক দিয়ে গুহ থেকে বের করেছিল, শুধু একজনের নাম ধরে ডাকেনি, যেটা হলো আমার শ্রীরাম সখা। শ্রীরামকে একবারও নাম ধরে ডাকেনি। শ্রীরামের অভিমান হলো, কৃষ্ণ সবাইকে তুই নাম ধরে ডাকলি, আমাকে ডাকলি না, আর আমাকে যখন ডাকলি না আমি বেরোবো না। যতদিন না তোর আমার কথা মনে পড়বে, আমার সংকল্প রইল, আমার প্রতিজ্ঞা রইল, আমি কোনোদিন এই গুহ থেকে আর বার হব না। ভগবান ভুলে গেল এক ভক্তির কথা, আর যেই না ভুলে গেল মা, বৃন্দাবন শেষ, চলে এলো নবদ্বীপে। মানে দ্বাপর যুগ শেষ হয়ে গেল, কলিযুগ চলে এসেছে। আর যারা যারা বৃন্দাবনে ছিল তারাই তো সব এসেছে। এই যে মা একটা নিয়ম আছে, এই যে আমাদের কপালে চন্দন দিয়ে গেল না, আপনাদেরও কপালে দিয়েছে। এটা নিয়ম। কেন নিয়ম? এটা শ্রীবাস সঙ্গনে মহাপ্রভু যখন কীর্তন করতেন, দাদা নিতাই চাঁদকে বলেছিল, দাদা সবার কপালে চন্দনটা দাও। কেন চন্দনের ফোঁটা দেয় জানো? মহাপ্রভু নিতাই চাঁদকে বলেছিল, সবাইকে দেখে নাও, সবাই এসেছে তো, মানে বৃন্দাবন থেকে সবাই এসেছে তো। তো নিতাই চাঁদ সবার কপালে চন্দন দিচ্ছে, দিতে দিতে দেখছে সবাই ফিরেছে, কিন্তু আমার শ্রীরাম দাদা আসেনি। নিতাই চাঁদ ছুটে গেল, ভাই ভাই সবাই এসেছে, কিন্তু আমাদের শ্রীরাম সখা কই? মহাপ্রভু মাথায় হাত দিয়ে বসেছে, হায় 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 হায়, সে তো গুহতে বসে আছে, তার নাম তো ধরে ডাকেনি, তার মানে আমার উপরে অভিমান করেছে। দাদা তুমি এক্ষুনি বৃন্দাবনে যাও, আর বৃন্দাবনে গিয়ে আমার শ্রীরাম সখাকে এখানে আনো। নিতাই চাঁদ বৃন্দাবনে গেছে কোথায়?
গিরি গোবর্ধন পর্বত, যারা বৃন্দাবন দর্শন করেছেন, এই গিরি গোবর্ধন পর্বতের নিচে একটা গুহ আছে যেটার নাম হচ্ছে ধোকা গুহা। এই নাম কেন দিয়েছে ধোকা গুহা? কৃষ্ণ ধোকা দিয়েছিল, ডাকেনি, ওই জন্য গুহটার নাম দিয়েছে ধোকা গুহা। তো ওই গুহর ভিতরে নিতাই চাঁদ বসেছিল, সামনে একটা বড় পাথর ঢাকা, কেউ জানতে পারেনি, কেউ বুঝতে পারেনি। আর নিতাই চাঁদ যখন ওই গিরি গোবর্ধন পরিক্রমা করছে, হঠাৎ কে যেন বসে বসে ওই গুহর ভিতর থেকে কানাই 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 বলে কাঁদছে। নিতাই চাঁদ মনে মনে করছে, এই তো মনে হচ্ছে এর ভিতরে শ্রীরাম দাদা বসে আছে। নিতাই চাঁদ গিয়ে যেই না ওই গুহর মুখ দিয়ে পাথরটা সরিয়েছে, বড় একটা লম্বা লোক, কারণ ওটা তো বৃন্দাবনের লোক ছিল, কলিযুগের লোক নয়। সত্যের মানুষ যে যার হাতের 21 হাত, ত্রেতার মানুষ 14 হাত, যে যার হাতের দেহের পরিমাণ, দাপরের মানুষ যে যার হাতের 7 হাত, আর কলিযুগের মানুষ সে যত লম্বা হোক, যত বেটে হোক, যে যার হাতে 3.5 হাত। তাহলে কোথায় 7 হাত আর কোথায় 3.5 হাত? তার নিতাই চাঁদ যেন বাবা বেটে হয়ে আছে, বিশাল বড় একটা লম্বা লোক, মানে ডবল, তো 7 হাত মানে ডবল, তো এত লম্বা, মানে নিতাই চাঁদের মাথা উঁচু করে দেখতে হচ্ছে। এইবার যেই না বের করে এনেছে, শ্রীরাম সখা বলছে, এই যে তুই এইটুকু মানুষ, কে তুমি? নিতাই চাঁদ বলছে, ভাই আমায় চিনতে পারছিস না? বলে, না, এইরকম বেটে লোক তো আমি কোনোদিন দেখিনি, এই প্রথম। কে তুমি? বলে, আমি বেটে নয়, ভুলে যাচ্ছিস, এটা দাপর যুগ নয়, এটা কলিযুগ, এটা কলিযুগ। আমি তো তোর সেই বলাই দাদা। ওমা, তুমি আমার বলাই দাদা? তা তুমি যদি আমার বলাই দাদা হলে আমার কানাই কই? বলে, আছে আছে, এখানে নয়, তোর কৃষ্ণ চলে গেছে নদিয়ায়। কৃষ্ণ নদিয়ায়? বলে, হ্যাঁ, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখিয়া আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখিয়া আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখিয়া আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আমায়, আমাদের সোনার নদিয়া। ও তার কালো বরণ নাই, ও তারে কালো বরণ নাই, ও তারে কালো বরণ নাই, রাই অঙ্গি অঙ্গ দিয়ে গৌর হলো তাই। দেখো কালো বরণ নাই, আই বলো না দেখি না। রং ফিরেছে, ঢং ফিরেছে। আমার না কালার তো বদলে গেছে, বদলে যায়নি, কালো ছিল ফর্সা হয়েছে, আবার বাঁকা হয়ে দাঁড়াতো, সে এখন ব্যাটা সোজা হয়েছে। রং ফিরেছে, ঢং, রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা দা। আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখিয়া আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখিয়া আমাদের সোনার নদিয়া, সোনার নদিয়া। এইবার যেই না বাবা শ্রীরাম সকাল লম্বা
নিতাই চাঁদ বেঁটে নিতাই চাঁদকে শ্রীরাম কাঁধে নিয়েছে, আর কাঁধে নিয়ে নিতাই চাঁদ এমন করে চাপ দিয়েছে না, একেবারে 7 হাত থেকে একেবারে 3.5 হাত এমন চেপে ধরেছে। এইবার যেই না এসে দাঁড়িয়েছে, মহাপ্রভু বলছে দেখো এভাবে তো একটা মানুষ আসতে পারে না, পরিবর্তন হতে হবে, তোমাকে নতুন করে জন্ম নিতে হবে। কোথায়? যে জায়গাটা হুগলি জেলার খানাকুল কৃষ্ণনগর। আর ওই জায়গাতে যারা যাবেন গিয়ে দেখবেন অভিরাম ঠাকুরের শ্রীপাদ আছে, অভিরাম ঠাকুরের সেবিত বিগ্রহ আজও বর্তমান আছে। তাহলে হুগলি জেলার মাটিটা মা বড় ধন্যাতি ধন্য মাটি। 16 গোস্বামীর মধ্যে এক গোস্বামীও জন্ম নিয়েছিল এই হুগলি জেলায় আদি সপ্তগ্রাম। বাবা ছিল গোবর্ধন দাস, আর জ্যাঠামশাই ছিল হিরণ্য দাস। কিন্তু মাইরা যেমন রামায়ণে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন এদের 4 ভাই, মানে রামের কথা বললেই যেন পরে লক্ষণ এসে যায়, মানে এদের এমন ভাই ভাই মিল ছিল। মানে এখনকার দিনে জগতে ভাই ভাই তো নয়, লাটালাটি হবে, মারামারি হবে, খুনোখুনি হবে, পেটাপেটি হবে, পাঁচিল দেওয়া হবে, থানা পুলিশ হবে, এরকম ভাই নয়। ভাই যদি হতে হয় এই রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের মতো ভাই হয়, লাঠালাঠি নয়, পেটাপেটি নয়। এই হিরণ্য দাস আর গোবর্ধন দাস এরা 2 ভাই ছিল, কিন্তু এদের অতুল সম্পত্তি ছিল। মানে গোটা 1 মাসে আয় ছিল বাবা 12 লক্ষ স্বর্ণ মুদ্রা, আর নবাবকে কর দিতে হতো 8 লক্ষ স্বর্ণ মুদ্রা। মানে বড় লোক বলে না বাবা, এদেরকে বলে ধনী। কিন্তু সব ছিল, একটা সুখ ছিল না। কি জানো, ভগবান তো মনে রেখো মা, সবাইকে সব সুখ দেয় না। ভগবান কাউকে কাউকে, প্রত্যেকটা মানুষ এখানে বলতে পারবে না আমি সর্বসুখী। সর্বসুখী কেউ হবে না। ভগবান কোনো না কোনো জায়গায় তোমাকে এমন ভাবে কষ্ট দিয়ে রাখবে, মৃত্যুর আগের দিন পর্যন্ত সেই কষ্টটা তোমার মাথায় করে বয়ে বেড়াতে হবে। কিন্তু তাতে ভেঙে পড়লে হবে না মা, যেন ভুলে যেও না কৃষ্ণ চরণের ভজনের কথা, কৃষ্ণ চরণের কথা। ভগবানের কাছে চাইবে, আঘাত দাও, দুঃখ দাও, ব্যথা দাও, বেদনা দাও, সবকিছু দাও, কিন্তু সহ্য করবার মতো শক্তিটা তার পিছনে পাঠিয়ে দেখবে সেই ভক্ত জীবনে কোনোদিন দুর্বল হয়ে পড়বে না। কেন? কৃষ্ণ ভক্তকে কষ্ট পেতে হয়, কিন্তু তাকে ধৈর্য ধরে রাখতে হবে। ভগবানের চরণ আঁকড়ে বসে থাকতে হবে যে তার চরণ কোনোদিন ভুলে যাব না। এ দেহটা কৃষ্ণ ভজনের জন্য, এ হাত দুটো কৃষ্ণ সেবার জন্য, এ চরণ ভগবানের কাছে যাবার জন্য, এ জিহ্বা কৃষ্ণ নাম বলবার জন্য, এ কর্ণ কৃষ্ণ নাম শুনবার জন্য, এ নয়ন কৃষ্ণ রূপ দেখবার জন্য। তাহলে ভুলে গেলে হবে না। জড় জগতে এসেছ, কর্ম সবাইকে করতে হবে, কিন্তু কৃষ্ণ চরণ ভুলে নয়। আজকের হিরণ্য দাস আর গোবর্ধন দাস অতুল সম্পত্তির মালিক, কিন্তু ভগবান একটা জায়গায় এমন আঘাত দিয়ে রেখেছে, ওদের মৃত্যুর পর এই সম্পত্তি দেখভাল করবার মতো কেউ নেই। বংশে একটাও সন্তান নেই। আর একটা কথা বলে যাই মা, কেউ যদি সন্তানের জন্য 1000 জায়গায় মানত করে, আমি মৌমিতা হরিবাসরে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমি গ্যারান্টি এক জায়গা চলে যাবে। কোথায় জানো? বৃন্দাবনে রাধা কুণ্ডের তীর। কারণ এই রাধা কুণ্ডে, কারণ আমরা মনুষ্য জীবনে সব তীর্থে স্নান করা অসম্ভব, কর্মজীবিত আমরা, সব তীর্থে স্নান হয় না। সে যে যতই বলুক না কেন আমি সব তীর্থে যাব, হয় না। কিন্তু একটা তীর্থে যদি গিয়ে স্নান করতে পারো, তাহলে তোমার সর্বতীর্থের স্নান হয়ে যাবে। জায়গাটা কোথায়? না রাধা কুণ্ডের তীর। এই জায়গাটায় সব তীর্থ এক জায়গায় আছে। কেন জানো বাবা? আপনারা জানেন ভগবান কৃষ্ণ অরিষ্ঠাসুরকে বধ করেছিল। অরিষ্ঠাসুর মানে একটা গাভী, একটা গাভীকে বধ করেছিল কৃষ্ণ। আর সেই গাভীটাকে মেরে কৃষ্ণের সমস্ত দেহটা পাপী হয়ে গেল। যখন রাধারানীর কাছে প্রেম চাইতে গেল, রাধারানী বলে উঠলেন অসম্ভব, তুমি হলেন মহাপাপী।
তোমাকে আমি স্পর্শ করব না, কারণ তোমার দেহটা পাপে পরিপূর্ণ হয়েছে। করজোর করে আমার গোবিন্দ বললেন, রাধে ওটা তো গরু ছিল না, ওটা গাভী নয়, ওটা ছিল অরিষ্টাসুর। আমার কাছে ছলনা করে ওই আমাকে মারবার জন্য গোমাতা রূপ ধারণ করেছে। রাধারানী হেসে বলেছিল, বধূ সে অরিষ্টাসুর হোক আর যেই হোক, কিন্তু রূপটা তো ধরেছিল গোমাতা। আর তুমি তো মেরেছো অসুরকে, হয়তো মেরেছো, কিন্তু রূপটা ধরেছিল তো গাভী রূপ। তাহলে গরুকে মেরেছো, গো হত্যা করেছো, তাতে তুমি মহাপাপী হয়ে গেছো। যাও, তোমাকে 12 বছর তীর্থে যাত্রা করতে হবে, আর 12 বছর তীর্থ করে এলে তবেই তুমি আমার কাছে আসতে পারবে। গোবিন্দ কেঁদে উঠেছিল, রাধে এক পলক আমি তোমাকে না দেখে থাকতে পারি না, এক বিন্দু তোমাকে ছাড়া আমি থাকতে পারি না। আর তুমি বলছো আমি 12 বছর তীর্থে যাব, আমি তো মরে যাব, আমি বাঁচতেই পারবো না। তাহলে কি করবে করো, কিন্তু তুমি পাপী। বলে, শোনো রাধে, আমি যে 12 বছর তীর্থ যাত্রা করব, কিন্তু একটা কথা বলবো, সব তীর্থ যদি আমি এখানে এনে হাজির করি। রাধারানী বলছে, তা তো মন্দ নয়, তাহলে করে দেখাও। বেশ, তাহলে কি করবি? ভগবান নিজের বাঁশিটা দিয়ে একটা কুণ্ড সৃষ্টি করলো, আর কুণ্ড সৃষ্টি করে সমস্ত তীর্থকে আহ্বান করলো। আর যখন তীর্থ আহ্বান করলো, সবাই সকার রূপে এসে গোবিন্দের কাছে দাঁড়ালো। গোবিন্দ করজোর করে বলছে, হে তীর্থগণ, গঙ্গা যমুনা সরস্বতী সমস্ত তীর্থ আজকের ভগবান দেখেছেন। যেমন এই সামনে আসছে সরস্বতী পূজা, এই বাগবানী ইনি কিন্তু একটা জল রূপে, নদী রূপে আছে। যে মাকে আমরা পূজা করি সামনেই আসবে, তো এই মা নদী রূপে আছে। কিন্তু এই নদী মানে সরস্বতী নদী এখন তো প্রয়াগে আছে, ত্রিবেণী, এই কুম্ভ মেলা হয়ে গেল, গঙ্গা যমুনা সরস্বতী, কিন্তু ওইখানে গেলে পাবে, কিন্তু আর পাবে না সরস্বতী নদীকে। কেন? এই সরস্বতী নদী গুহর মধ্যে লুকিয়ে পড়েছিল। কেন জানো? যখন এই গ্রন্থের রাজা শ্রীমদ্ ভাগবত গ্রন্থ, এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থ লিখেছিল গণেশ, মুখে বলেছিল বেদব্যাস, ব্যাসদেব। তা যখন ব্যাসদেব বলছে আর গণেশ লিখছে, এখন যেমন আমি কীর্তনটা মাইকে গাইছি, অনেক আওয়াজ হচ্ছে, সবাই শুনতে পাচ্ছ, কিন্তু যদি এখানে এই মাইক্রোফোনটা না থাকতো, তাহলে কি পিছনে যারা আছে শুনতে পেত না? তো যেখানে বসে গণেশ লিখছে আর ভাগবত বলছে ব্যাসদেব, তার পাশেই ছিল সরস্বতী নদী। তার যখন বলছে আর সরস্বতী নদী এত জোরে আওয়াজ করে বয়ে যাচ্ছে, মানে এত আওয়াজ, সেই আওয়াজে গণেশ অর্ধেক কথা শুনতেই পাচ্ছে না, মানে এত জোরে আওয়াজ করছে সরস্বতী নদী। তখনই রেগে গিয়ে বলেছিল ব্যাসদেব, এত বড় স্পর্ধা, আমি আজকের ভাগবত রচনা করছি, গ্রন্থের রাজা ভাগবত, আর তুই কিনা এমন গম্ভীর স্বরে আওয়াজ করতে যাচ্ছিস যে আমার আওয়াজ শুনতে পাচ্ছে না গণেশ, অর্ধেক তো লিখতে পারবে না, যেগুলো শুনতে পাচ্ছে না সেগুলো তো লিখতে পারবে না। আর গণেশ বলেছিল আমি লেখা শুরু করলে কিন্তু বন্ধ দেব না, তাহলে বন্ধও দিতে পারবে না, আর যেগুলো শুনতে পাচ্ছে না সেগুলো গণেশ লিখতে পারছে না। তখন সরস্বতী নদীকে অভিশাপ দিল যে যা, এই মুহূর্তে তুই পাতালগামী হবে, এই মুহূর্তে তোকে কেউ আর দেখতে পাবে না। সেই বদ্রিকাশ্রম, সেইখানে বেদব্যাসের অভিশাপে পাতালে চলে গেল মা সরস্বতী। পরে আবার আশীর্বাদে ওই সরস্বতী প্রয়াগ তীর্থ, ওইখানে গিয়ে সরস্বতী বিরাজরতি হলো। তাহলে এই যেমন বাগবাণীকে সেবা করবো, সেই বাগবাণী একটা নদী রূপে সৃষ্টি করেছিল, ওটা আবার গঙ্গা মায়ের অভিশাপ। সে যাই হোক, অনেক কাহিনী আছে। এই সরস্বতী আবার গোলকে আমার ভগবান নারায়ণের স্ত্রী হয়েও ছিল, অনেক ঘটনা। যাই হোক, একটু ছোট করে বললাম। তো আজকে
এই যে বাগবাড়ি, সরস্বতী, যমুনা, সবাই, সমস্ত গঙ্গা, সমস্ত তীর্থ, ওই প্রয়াগ, এলাহাবাদ, যত যত আছে সমস্ত তীর্থ এসেছে, সবাই জল হয়ে কুণ্ডের মধ্যে প্রবেশ করেছে। কৃষ্ণ স্নান করেছে। স্নান করে যেই না রাধারানীর কাছে দাঁড়িয়েছে, রাধারানীর সখীরা বলছে, দাঁড়াও, খবরদার, আমার রাধারানীকে স্পর্শ করবে না। গোবিন্দ বলছে, কেন? আমি তো পবিত্র, সমস্ত তীর্থে আমি স্নান করলাম। বলে, না, পবিত্র নও। তোমার তীর্থ এসেছে, কিন্তু তীর্থ এসে কেউ রাধা চরণ স্পর্শ করেনি। কারণ যে তীর্থে তুমি স্নান করেছো তীর্থই পবিত্র নয়, আর যে তীর্থ পবিত্র নয় তাতে তো স্নান করলে তুমি পবিত্র হবে না। তীর্থ পবিত্র তখনই হবে যদি রাধা চরণ পরশ পায়। হাই ভগবান, তাহলে আবার কি হবে? বলে, আবার ডাকো। তাহলে এবার ডেকে রাখবো কোথায়? রাধারানীর হাতের কঙ্কনটা খুলে দিয়ে একটা কুণ্ড সৃষ্টি করলো। আর যখনই কুণ্ড সৃষ্টি করলো, এইবার সমস্ত তীর্থ এসে রাধারানীর চরণ স্পর্শ করলো। আর যখনই রাধারানীর চরণ স্পর্শ করে জল হয়ে গেল, আর রাধা কুণ্ড আর শ্যাম কুণ্ড, মানে রাধারানী যেটা তৈরি করেছে সেটা রাধা কুণ্ড, আর গোবিন্দ যেটা সৃষ্টি করলো শ্যাম কুণ্ড সৃষ্টি হলো। মাঝখান থেকে ছিদ্র করে দিল, দুটো জল এক হয়ে গেল, কিন্তু স্নান করতে হবে রাধা কুণ্ডে। আর রাধা কুণ্ডে কেন? রাধা চরণ ভজন করলে সমস্ত অপরাধ থেকে মুক্ত। সারাদিন যদি কৃষ্ণ বলে কাঁদো হবে না কিছু, একবার রাধা বললে কাঁদলে কোটি কোটি জনমের পাপ থেকে মুক্ত। নিতাই গৌর হরি বল, হরি বল। এত কথা বলার কারণ একটাই, সন্তানের জন্য যদি কেউ প্রার্থনা করেন, চলে যাবে রাধা কুণ্ডে। গভীর রাত্রিতে অষ্টমী তিথি একটা যোগ আছে, প্রতি বৎসর আসে। সেই রাধা কুণ্ডে লাখো লাখো ভক্তরা স্নানে যায়। সেই স্নান করে গভীর রাত্রিতে যে যোগ থাকে, পাঁচিতে পঞ্জিকাতে লেখা থাকে, ওই যোগে স্নান করে আমার রাধারানীর কাছে আঁচল পেতে নয়ন জলে বুক ভাসিয়ে একবার বলো, রাধা, চাকরিওয়ালা সন্তান নয়, ডিগ্রিওয়ালা সন্তান নয়, তোমার চরণে নিবেদন, আমার একটা কৃষ্ণ বলা সন্তান। আমার বিশ্বাস, আমি হরিবাসরে দাঁড়িয়ে এত বড় গ্যারান্টি দিয়ে যাই, যদি তোমার ভজন সঠিক হয়, অবশ্যই আমার রাধারানী তোমার মনের বাসনা পূর্ণ করবে, করবে, করবে। আজকের হিরণ্য দাস আর গোবর্ধন দাস দুই ভাই রাধা কুণ্ডে গিয়ে রাধারানীর কাছে মানত করেছিল, আর মানত করে রাধারানীর কাছে কৃপার বরে একটা সন্তান লাভ করেছিল। আর সেই সন্তানটা রাধারানীর পাঠানো সন্তান। জন্ম দেবার সঙ্গে সঙ্গে সে কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করে এসেছে। জন্মাবার পর শুভ দিন, শুভক্ষণ, শুভ লগ্নে সন্তানটার জন্ম হলো। কিন্তু জন্ম নিলে কি হবে গো? ছোটবেলায় থেকে বৈরাগ্য ভাব। মনে রেখো মা, সংসারে থেকে বৈরাগী হওয়া যায়। এই লীলাটা না সবটাই জীব শিক্ষা। রঘুনাথ দাস গোস্বামীর জীবনী শুনলেই সে ভজনের পথে এগিয়ে যাবেই যাবে, কোনো ভুল নেই, তাকে আগাতে হবে। এই রঘুনাথ দাসের জীবন তেমন, জন্ম থেকে বৈরাগ্য ভাব। বৈরাগ্য কাকে বলে? সবকিছু ত্যাগ করে দিয়ে বাবা সন্ন্যাসী হয়ে চলে যাওয়া কি বৈরাগ্য বলে? দূর। বিষয়েষু অনাসক্ত, মানে বিষয়ের প্রতি কোনো আসক্তি থাকবে না। বিষয় মানে কি বাবা? টাকা পয়সা, জায়গা জমি সম্পত্তি, এইগুলোকে বোঝাচ্ছে না। তাহলে কোন বিষয়কে বোঝালো? তোমার এই যে দশেন্দ্রিয়, এই দশেন্দ্রিয় যেদিন তোমার বাবা অঙ্গ স্পর্শ থেকে দূরে চলে যাবে। পরশ মানে তোমাকে নারী পরশ করলো কি পুরুষ পরশ করলো সেটা তুমি অনুভব করতে পারবে না। যেদিন তোমার এই অনুভবটা চলে যাবে, সেদিন তুমি জেনে যাবে তোমার দেহের বৈরাগ্য হয়েছে। এই জিহ্বা রবিবার এলেই যে মাংস ঝোল ভাত খেতে হবে, এইটা থাকবে না। কোন রকমে বাঁচবার জন্য একটু আলু সিদ্ধ অন্ন হলেই
চলে যাবে। যেদিন জিহ্বার কোনো লালসা থাকবে না, যে এটা খাবো ওটা খাবো সেটা খাবো, এটা যেদিন থাকবে না, সেদিন তুমি বুঝতে পারবে তোমার জিহ্বার বৈরাগ্য হয়ে গেছে। যেদিন তোমার নয়ন কৃষ্ণ চরণ ছাড়া, সাধুগুরু বৈষ্ণবদের চরণ ছাড়া, ভক্ত সঙ্গ ছাড়া যেদিন তোমার নয়ন আর কিছু খুঁজবে না, সেদিন জানবে তোমার নয়নের বৈরাগ্য হয়ে গেল। এই কর্ণ যত অসৎ কথা বলুক না কেন তোমার কানে আসবে না। কোথায় ভগবানের নাম কীর্তন হচ্ছে, কোথায় ভগবানের গুণানুগুণ কীর্তন হচ্ছে, কোথায় ভাগবত হচ্ছে, যেদিন তোমার কর্ণে বাজবে সেদিন জানবে তোমার কানের বৈরাগ্য হয়ে গেল। যেদিন এই জিহ্বা, যেদিন এই বদন কোনো আন ভাষা বলবে না, কারণ আমরা কলির মানুষ, সারা জীবন কত আবল তাবল বাচাল বলিতে পারো, তাহার ভিতরে কি একবারও কৃষ্ণ বলিতে নারো। তাই গো হরি বল, হরি বল, হরি বল। যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূর, আজকেরই কি খাবো, আজকেরই কেমন আছি, আজকের ভাবনা, কাল কি হবে ওই ভাবনা তোমার মনে আসবে না, মন চিন্তা থেকে দূরীভূত হবে, সেই দিন তুমি জানবে তোমার এই দশেন্দ্রিয়ের বৈরাগ্য হয়ে গেল। সেদিন তুমি সংসারে থেকেও দেহটা সংসারে রেখে তুমি বৈরাগ্য পালন করো। রঘুনাথ দাস জন্ম থেকে তাই বৈরাগ্য ভাব। কোন বন্ধু বান্ধবের সঙ্গে খেলা ভালো লাগে না, সর্বদা নিরজনে বসে বসে ওই ভগবানের ছবিটা দর্শন করে আর নয়নে জলে কাঁদে। রাধা কৃষ্ণ মায়েরা, আমরা তো পারলাম না গো সন্তান তৈরি করতে। আমাদের ছেলেপুলেদের একটা মোবাইল হলে যেন ভালো হয়। আর ওই যে কি একটা খেলা উঠেছে না, ফ্রি ফায়ার, ওটাই তো কাল হয়ে গেল। কিন্তু রঘুনাথ ছোটবেলা থেকে ওর একটাই খেলা, রাধা কৃষ্ণ সেবিব। জীবনে রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে, যে স্থানে লীলা করে